কালো বিড়াল কি জিনের স্বরূপ? কালো বিড়াল কি জিন? আর কোন ঘরে জিন প্রবেশ করে? চমৎকার একটি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাল্লাহ। অনেকে মনে করেন যে কালো জিন মনে হয় জিনের প্রতিশ্রবী, এবং অনেক ঘর আছে যেই ঘরে জিন প্রবেশ করে। কোন কোন ঘরে জিন প্রবেশ করে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা জানব কালো বিড়াল কি জিন? জিনের স্বরূপ, জিনের কি আকৃতি? সম্মানিত উপস্থিতি, কালো বিড়াল প্রকৃতপক্ষে জিনের স্বরূপ নয় বা জিন নয়। তবে অনেক সময় জিন কালো বিড়ালের রূপ ধারণ করতে পারে, পৃথিবীর যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। তবে কালো বিড়াল সাধারণত জিন নয়। যেটা আমরা মনে করি এটা হলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে, কালো সাদা কোনো বিড়াল জিনের কারণ নয়। বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, আপনারা সকলেই অবগত আছেন। বিশ্বনবীর বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়েছেন বিশ্বনবী। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বিড়াল এমন একটা প্রাণী যার সু অর্থাৎ যার মুখের লালা, যার মধ্যে কোনো প্রকার জীবাণু নেই এবং জটিল কোনো ব্যাকটেরিয়া বহন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী এই বিড়াল পুষেছেন। এবং বিড়াল আপনার বাড়িতে যদি থাকে, অনেক খারাপ কিছুর হাত থেকে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন। বিশেষ করে বিড়াল যে বাসায় থাকে সেই বাসায় খবিস জিন সহজে প্রবেশ করতে পারে না, এবং বিড়াল সেটা বুঝতে পারে এবং সেটা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে বিড়াল পালন এটা বৈধ, কিন্তু কুকুর পালন এটা কিন্তু অবৈধ, এটা হারাম। তবে বিশেষ কিছু ক্ষেত্রে কুকুর পালন জায়েজ আছে, কিন্তু অধিকাংশ উলামা একরামদের মতে কুকুর পালন হলো হারাম। এবং আপনি বিড়াল যদি আপনি পালন করতে চান, বিড়াল যদি আপনার কাছে রাখতে চান, পালন করতে চান, তাহলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি ইচ্ছা করলে আপনি সেটা লালন পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আসল বিড়ালকে প্রকৃতপক্ষে জিন কিন্তু ভয় পায়। একটু আগে যেই কথাটি বললাম, যেই পরিবারে বিড়াল থাকে সেই পরিবারে খারাপ জিন প্রবেশ করতে পারে না। সেজন্য কালো বিড়ালকে আমরা কখনোই দোষ দিব না। সম্মানিত উপস্থিতি, কোন ঘরে জিন প্রবেশ করে না, ঘরের মধ্যে কি কি গুণ থাকলে, কোন বিষয়গুলি থাকলে জিন প্রবেশ করে না, আসুন আমরা এই বিষয় আজকে জেনে নিব। 1 নাম্বার, নিয়মিত নামাজ ও দোয়া দরুদ পাঠ করা। নিয়মিত যেই পরিবারে, যেই ঘরের মধ্যে সালাত আদায় করা হয়, দোয়া দরুদ পাঠ করা হয়, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করা হয়, সেই ঘরের মধ্যে কখনো খারাপ জিন প্রবেশ করতে পারে না, কোনো প্রকার জিন প্রবেশ করতে পারে না। বিশেষ করে আল্লাহর রহমত ঘরকে নিরাপদ রাখে, আল্লাহ পাকের রহমতে ঘরকে নিরাপদ রাখে। বিশেষ করে ওই ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয়, আপনারা সকলেই অবগত আছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবার, ওই ঘরের মধ্যে কখনো জিন প্রবেশ করবে না। এরপর যেই ঘরের মধ্যে জিন প্রবেশ করে না, যেই ঘর পরিচ্ছন্নতা বজায় রাখে, যেই ঘরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক পরিবার আছে যাদের ঘরগুলি অত্যন্ত নোংরা, যাদের কাপড় চোপড়গুলি ব্যবহার করার পর ঝুলিয়ে রাখা হয়েছে, যাদের কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে বিভিন্নভাবে রেখে দেওয়া হয়েছে, পোটলা করে রেখে দেওয়া হয়েছে, যাদের ঘরের সঙ্গে বাথরুম আছে অথচ সেই টয়লেটটা অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন, রান্নাঘর অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন, এমন যদি পরিচ্ছন্নতার অভাব যদি থাকে, পরিচ্ছন্ন যদি থাকে, তাহলে সেই ঘরের মধ্যে জিন প্রবেশ করবেই। সম্মানিত উপস্থিতি, এরপর যেই ঘরের মধ্যে জিন প্রবেশ করে না, সেই ঘরটি হলো পাপ বা অনাচার না থাকা, যেই ঘরের মধ্যে কোনো প্রকার জুলুম হয় না, কোনো পাপাচার হয় না, একেবারে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত কামনা করে,
কোনো প্রকার আল্লাহদ্রোহী যেই ঘরের মধ্যে কোনো কাজ হয় না, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন কখনো প্রবেশ করান না। আর যেই ঘরের মধ্যে পাপাচার, অন্যায়, জুলুম, নির্যাতন হয়, সেই ঘরের মধ্যে খবিস জিন এমনিতেই প্রবেশ করে এবং সেখানে গিয়ে তাদের প্রভাব খাটায়। সেজন্য পাপাচার, অনাচার না থাকা যেই ঘরের মধ্যে থাকবে না, সেই ঘরের মধ্যে জিন প্রবেশ করবে না। চতুর্থ নাম্বার, আল্লাহর নামে বসবাস। দেখেন, এই পৃথিবীটা আপনি আমি বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিন ব্যবহার করার জন্য দিয়েছেন। আল্লাহ পাক এই জমিন ব্যবহার করার জন্য আপনাকে আমাকে দিয়েছেন। ভাড়াটিয়ার মতো আজ ব্যবহার করছি, কালকে চলে যেতে হবে, এই জমিনের ভাড়া দিতে হবে। ভাড়া দেওয়া মানে হলো মহান মালিককে তার নির্দেশিত নিয়ম মেনে চলা। ভাড়া দেওয়া মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ভাড়া দেওয়া মানে যাকাত দেওয়া। ভাড়া দেওয়া মানে হজ করা। ভাড়া দেওয়া মানে কোরআন মোতাবেক চলা। ভাড়া দেওয়া মানে আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার নাম হলো আপনি আমি যে বাসায় বসবাস করছি, এই পৃথিবীর উপর যে জমিন, সে জমিন তো আল্লাহর, সেটার ভাড়া দেওয়া। সম্মানিত উপস্থিতি, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিটা কাজে, ঘরে যখন ঢুকবো, ঘরে ঢোকার সময় দোয়া পাঠ করে ঢুকবো এবং প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ পাঠ করব। পরিশেষে যেই ঘরের মধ্যে জিন প্রবেশ করে না, যেই ঘরের মধ্যে মূর্তি বা পুতুল ঘরে থাকে না, যেই ঘরের মধ্যে মূর্তি বা পুতুল থাকবে, নিশ্চিত জেনে রাখেন সেই ঘরের মধ্যে খারাপ জিন অবশ্যই প্রবেশ করবে। কারণ খারাপ জিনের থাকার জন্য অন্যতম একটি জায়গা হলো মূর্তি কিংবা পুতুল। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে পুতুল কিনে দিই, এই পুতুল কিনে দিই, তারা শোকেজের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখে। মনে রাখবেন, এই সাজিয়ে রাখার কারণে সেই জায়গা গিয়ে খবিস জিন, খারাপ জিন সেখানে বসবাস করে। সেজন্য অবশ্যই যেই ঘরের মধ্যে মূর্তি বা পুতুল থাকবে, সেই ঘরের মধ্যে খবিস জিন প্রবেশ করবে। আর যেই ঘরের মধ্যে এগুলো থাকবে না, অবশ্যই সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে পারলাম, কালো বিড়াল কি জিন? না, কালো বিড়াল আসলে জিন নয়। এরপর কোন ঘরে জিন প্রবেশ করে না, সেই বিষয়গুলি আপনাদের সামনে বললাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খবিস জিনের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং এই বিষয়গুলি মেনে চলা তৌফিক দান করুন, যেন মানার কারণে আমাদের মধ্যে কোনো প্রকার জিনের প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যেন আসে। আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমিন।